হবে ভক্ত আর কিছু দেখবা না দেব তাদের এই চরণের ধুলি দিয়ে যখন আশীর্বাদ করবি এই নরসারে দেহি যত রোগ ব্যাধি থাকুক না কেন সেই ব্যাধি থেকে মুক্তি পাবি এই তোমরা দাদা
গুরু গুরু বৈষ্ণব এই ধুলির অনেক গুণ আছে, অনেক। দেখবে কোন ব্যক্তি যদি শয্যায় পড়ে থাকে, এই যাচ্ছে চলে আবার যাচ্ছে, কতদিন বিছানায় পড়ে আছে, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল তাকে সেবা করানো যায়, তাহলে দেখবি একদিন বা দুদিন, 2.5 দিন পর্যন্ত থাকবে। তারপর ইহলোক থেকে পরলোক গমন করে। তবে মা, এই যে সুদুর্লভ মানব জন্ম পেয়েছি কেন? এই দেহটাই হচ্ছে কৃষ্ণ ভজন যোগ্য দেহ। কৃষ্ণকে ভজন যোগ্য দেহ কেন দিল? তাকে ভজনা সাধনা করবো। দেবতারাও তারাও এই মানব কুলে আসবার জন্য ভগবানের কাছে জানিয়েছিল, আমাদেরকে ওই মানব কুলে পাঠাও, আমরা তোমাকে ভজনা সাধনা করবো। দেবতাদেরও কত আশা, আর এই মানব জন্ম পেয়েছি, একদিনে দুটো হরি কথা কৃষ্ণ কথা বদলে বলিনি, শ্রবণ করিনি, এই দুহাতে আমার গোবিন্দের সেবাও করিনি, কোন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়নি। দিয়েছি গো মা, আমার হয়নি, তোমাদের হয়েছে, তোমরা দিচ্ছ। তাই রাধারানী বলছে, সখী তোরা যে আমার মধুর কথা শুনতে এসেছিস, আমার আজকে বড় সুদি, আজকে বড় সুদি। আজ রাই মুখ দেখি হয়ে মহাসুখী, ওহিছে মধুর কথা।
কত নিশিতে কোথায় ছিলে কত নিশিতে কোথায় ছিলে গত নিশিতে যে আমাদেরকে কাছে রেখে আমরা যে কত আনন্দ উপভোগ করলাম, আবার কিছুক্ষণ পরে তোকে দেখতে পেলাম না, তোকেও না তোর বধূকেও না। তা তোরা দুজনে কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি বল? আজকে আমরা ওই রজনী বিলাসীর কথা শ্রবণ করবো। আমাদেরকে ফাঁকি দিয়ে গেলি, মোদের কথা একটু ভাবলি না? বলছি সখী বলিও শ্যামলায় ও বিমলায়, তোরা যে আমার বধূর কথা শুনতে চাইছিস, সেই রসবিলাসের কথা শুনতে চাইছিস, আজকে যে আমার কত সুদিন কত সৌভাগ্য তোদের বদন আমি দর্শন করছি। কিন্তু সখী রে, যদি হয় মেঘাচ্ছন্ন দিন, তবু না হয় দুর্দিন, যেদিন না হয় দুটো কৃষ্ণ কথা, সখী সেদিন হয় বড় দুর্দিন। তোরা সেই দিনের কথা শুনতে চাইছিস, কিন্তু সখী রে, হরি কথা তো আর এক রকমের হয় না, অনেক রকমের হয়। মহাভারতে ভাগবতে গীতা চণ্ডী এ কথা শোনার মানুষ মেলে। আমার বধূ যে মা বাৎসল্য প্রেমময়ী যশোমতীর সঙ্গে লীলা করেছিল, সে লীলার কথা শোনার মানুষ মেলে। কিন্তু সখী রে, আমি যে আমার বধূর সঙ্গে রসবিলাস করেছি, আমি যে এই প্রত্যেকটাকে বৃন্দাবনের মাঝি সোনার মানুষ পেলাম না, সোনার মানুষ পেলাম না। নিয়ে যে মোদে গোপন কথা, এই 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 যে আমাদের উপাসনার কথা, এই যে বড় ভজনের কথা, এই যে মোদে বলিয়াছেন ভজনের কথা, সবকিছু শোনার মানুষ পাওয়া যায়, কিন্তু এই রসবিলাসের কথা, এই রসের কথা শোনার মানুষ মেলে না। তার সকালবেলা আসে তারা,
ওই স্বতন্ত্রী শশী হয়ে এসেছে তোমরা এই রাধারানী রসবিলাসীর কথা শুনতে। কেন কিছুক্ষণ পরে কি হবে এখানে বলো তো? হই হই রই রই, তাই না? কিন্তু এখন হচ্ছে শান্ত ভাব। রাধারানী বলছে শোন এই ভজন কথাটা বলে আনে যেন জানে না রে রাধারানী সখীদের কাছে বলছে এটা ভজনের কথা, উপাসনার কথা, আন লোকে যেন না জানে, আনে জানলে লোকনিন্দা হবে। এই কথা ওর কাছে বলবে সুতা মাজলে কি হয়? সরু হয়, আর কথা মাজলে বেড়ে যায়, বেড়ে যায়। এই কথা থেকে আর একজনের কাছে গেলে আর একটা বাড়বে, আর একজনের কাছে গেলে আর একটা বাড়বে, এমনি ভাবেই বাড়তে থাকবে। তাই রাধারানী বলছে এই কথাটা যেন আনে না জানে, বুঝেছো? তাই ভগবান রামচন্দ্র একদিন হনুমানকে নিয়ে চিত্রকূট পর্বতে যাচ্ছে। বন্ধ করে দিয়েছে। চিত্রকূট পর্বতে যাচ্ছে ভগবান হনুমানকে নিয়ে। হনুমান কি হয় ভগবানের? ভগবান রামচন্দ্রের কি হয় রে? হনুমান ভক্ত, ভক্ত রামের ভক্ত হনুমান। তা হনুমান যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর সরোবর পড়ে গেল সম্মুখে। তা রামচন্দ্র এবার হনুমানকে বলছে হনু রে তুই এখানে একটু বসে থাক, আমি আমার গুরু পূজাটা সেরে আসি। হনুমান বলছে সে কি? যে হলো জগৎগুরু, তার আবার গুরু আছে? হ্যাঁ, তার আবার গুরু আছে? আবার বলছে হনুমান তুই এখানে একটু বস, আমি আমার গুরু পূজাটা সেরে আসি। বলছে গুরু, তোমার আবার গুরু আছে নাকি? হ্যাঁ, বলছে তুই এখানে বস। হনুমানকে বসিয়ে রেখে সরোবরে ডুব দিলেন। ডুব দিয়ে ভগবান রামচন্দ্র গুরু পূজা সেরে উঠেন। যে প্রভু তুমি হলে জগৎ কল্পতরু, জগতের গুরু, তোমার ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতাও নড়ে না পড়ে না, তা তোমার আমার গুরুকে আমি দেখতে চাই, আমি দেখতে চাই তোমার গুরুকে। তখন হনুমান বলছে দেখতে চাই? রামচন্দ্র বলছে হনুমান তুই তাহলে দেখবি? বলছে হ্যাঁ, দেখতে পেলে আমাকে শুনতে চাই, আমি দেখতে চাই। তা ভগবান বললেন যা ওই সরোবরে ডুব দে, দেখবি পর পর
তিনটে মন্দির আছে, তিনটে মন্দিরেই কিন্তু যাবি, তারপরে পূজা সেরে আসবি, দেখে আসবি। তা হনুমান ভগবানের গুণ দেখবে বলে তাড়াতাড়ি করে সরোবরে ডুব দিয়েছে। এবার প্রথম মন্দিরে ঢুকে পড়ল। প্রথম মন্দিরে ঢুকে যেই না নয়ন মুদ্রিত করে প্রণাম করেছে, এখন দেখে ভগবান সিংহাসনে বসে আছে, হনুমান পূজা করছে। হনুমান বলছে, এ কে না জানে প্রভু, সব এই জগতের সকলেই তো জানে তুমি আমার গুরু, আমার প্রভু, আমি তোমার ভক্ত, আমি পূজা করি, কে না জানে, সবাই জানে। এই দেখতে এসেছি, এই দেখতে এসেছি। এবার দ্বিতীয় মন্দিরে চলে গেল। এবার গিয়ে দেখে হনুমান সিংহাসনে বসে আছে, ভগবান রামচন্দ্র পূজা করছে। দেখি এত বড় স্পর্ধা, তুই আমার ভগবানের হাতে পূজা করছিস, এই দেখতে এসেছিস, তুই কোন হনুমান? গম্ভীর হয়ে গেল। এ দেখতে আমি আসিনি, আমি দেখতে এসেছি আমার গুরুর গুরুকে। দ্বিতীয় মন্দির ছেড়ে দিল। এবার দ্বিতীয় মন্দিরে গেলেন। দ্বিতীয় মন্দিরে গিয়ে এখন হনুমান দেখে যে মা সীতা সিংহাসনে বসে আছে আর ভগবান রামচন্দ্র পূজা করছে। এটা দেখে হনুমান হো 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 করতে করতে সরোবর থেকে উঠে এলেন। তখন হনুমান রামচন্দ্রকে বলছে, প্রভু, মা কি হয় রে বাপের গৌরব, বাপের গৌরব, উপাসনার ঘরে গেছে তারা তার আন নয়, আর যারা যায়নি তারা হলো আন। যারা লোক নিন্দা নিয়েই থাকে, আনের কাছে বলা যাবে না। তা এই দেহটা রক্ষা করতে হলে উপাসনার ঘরে যেতে হবে, উপাসনার ঘরে যেতে হবে। তবে মা, এটা তো রসবিলাসের কথা, রসতত্ত্ব একটু বলতেই হবে। রস হচ্ছে পাশে ইতি অপেশ মরুদ বল। শাস্ত্রে বললে যে খায় মাটি তার দেহ হয় খাঁটি, যে জেনে চিনে খায় জল তার দেহে হয় বল। তা এখানে যারা এসেছো তোমরা কি মাটি কোনোদিন খেয়েছো? হাত তোলো তো। যারা হাত তুললো না এরা মনে হয় খাই। কি ছোটবেলা থেকে আমি খেতাম। হামাগুড়ি দিয়ে যখন আঙিনায় খেলা করেছিলে সেই সকালবেলার কথা কি আর মনে আছে? হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে, একেবারে সাধু হয়ে গেছে, সকালের কথা মনে রাখতে পারোনি। ওটা ছেড়ে দিলাম। জল খেয়েছো? জল এখন এই যে বোতলে বোতলে কিনতে পাওয়া যায় দোকানে, দেখবি ট্রেনে বহু বহু 10 টাকা 15 টাকা 20 টাকা করে বোতল। আমি অনেক রকম জল খেয়েছি। তা মহাজন কি ওই জল খেতে বললেন? বলছে না, ওই জল তোমায় খেতে হবে না, তাহলে তুমি মুক্তি
খেতে হবে। হে মা, সপ্তম সাগরের জল খেলে কি হবে? বলছে ব্যাধি থেকে মুক্তি পাবে। তা সেই সপ্তম সাগর আবার কোথায় সেটাও তো জানি না। বৈষ্ণব কবি বললেন, সপ্তম সাগরটা তোমার দেহের মাঝে আছে, আগে তোমার চিনতে হবে। এলো কোথা থেকে? সত্য যুগের কথা। গোবিন্দ আমার বিরোধার সাথে বিহার করেছিল। প্রেম প্রতি রস বিরোধার 7টি সন্তান হয়। ওই 7টি সন্তানের অসুবিধার কারণে গোবিন্দ এবার ওদেরকে অভিশাপ করলো, যা তোরা সকলে মর্তভাবে জানা। মরতে আসে কারা? মরে যারা। আমরা প্রতিটা দিন মরতে এসেছি, আমাদের মরতেই হবে। কেউ চির অমর হয়ে আসতে পারেনি, ব্রহ্মা পর্যন্ত পারেনি, আর আমরা তো নরকি। তা বিরোধা বলছে, প্রভু ওরা তো তোমার সন্তান, তুমি কেন এত বড় অভিশাপ করলে? তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। ভগবান বললেন, না না না, এ ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি বলেছি ওরা মর্তধামে যাবে, ওরা সাধুর বাজারে থাকবে, সাধুর সঙ্গ করবে, সাধুরা ওদের দিয়ে কর্ম করবে। ওদের নাম রেখে দিলাম লবণ, ইক্ষু, সোনা, সর্দি, দধি, দুগ্ধ, জল। এই হলো সপ্তম সাগর। 7 সাগরের জল 7 রকম। জেনে চিনে খেতে হবে, জেনে চিনে না খেলে কি হবে? কালে প্রাণ হারাইবে, হারাবে। আমার কথা নয়, তাহলে বৈষ্ণবের বাক্য মিথ্যা হয়ে যাবে। তাই আমাদের শ্রীমতী রাধারানীর কথা শুনে সখীরা আনন্দিত হলো। এবার বলছে, সখী প্রেমাময়ী, রায় কিশোরী, রায়ধনী, বল না, আজকে না তোর মধুর কথা শুনতে আমাদের বড়ই ভালো লাগছে, বল। রাধারানী বলছে, সখী আমার বধূ সে আমার বধূ সে আমি আগে
এমন করেছি আমি আগে এমন ছিলাম না। আমার বধূ যে পরশমণি আমি আগে এমন ছিলাম না রে। আমার বধূ ও পরশমণি আমি যে আগে এমন ছিলাম না। বধূর পরশ থেকে আমি সোনা হয়েছি আমি আগে এমন ছিলাম না রে। বধূর পরশে আমি বধূর পরশে সোনা আমি আগে তোরা আগেও দেখেছিস আবার এখনো দেখ আমি আগে এমন ছিলাম। আমার বধূ হচ্ছে পরশমণি। তা ওই পরশমণি যখন স্পর্শ করেছি দেখা যেমন হয়েছে, কিন্তু সখী ওই পরশমণির সঙ্গে যদি লোহা স্পর্শ করা যায় তাহলে লোহা সোনায় পরিণত হয়। আমি আগে এমন ছিলাম না, আমার বধূর পরশে এমন হয়েছে। কত না যতনে রতনয়াসনে কত না আদর করায় না কর কত আদর করই না করু কত না আদর করায় না কর কত না করই না করু কত না আদর করই না করু কতই উঠিলারে মনে কত না আদর করই না করু আরে কত রয়েছে তার মনে কত মায়া করু করই না করু কত উঠিলার মনে আরে পালঙ্কে শয়ন নাকি কখনো পালঙ্কে শয়ন পালঙ্কে অয়ন নারাকে কখনো পালঙ্কে শয়ন নাকি কখনো পালঙ্কে শয়ন আরে আপন হৃদয় দিনে সখী আগে আপন হৃদয় দিনে আরে আপন হৃদয় দিনে আপন হৃদয় দিনে আপন হৃদয় দিনে আমায় পালঙ্কেতে রাখে না রে। বধূ আমায় পালঙ্কেতে রাখে না রে। বধূ পালঙ্কেতে আমায় রাখে না রে। পালঙ্কেতে রাখে না। সদাই যার মাঝে ধরে রাখে পালঙ্কেতে রাখে না রে। সদাই হৃদয় মাঝে হৃদয় মাঝে ধরে রাখে পালঙ্কেতে রাখে না রে। ওই হিয়ার মাঝে আমায় ধরে রাখে
ধরে থাকে আমায় পালন রাখে না রে। আমার বধূ কত ভালোবাসে, আমার পালঙ্কে ঘুমাতে দেয় না। কেন জানিস? যদি আমার অঙ্গে আঘাত লাগে, আমার বধূ আমায় কত ভালোবাসে, তার হৃদয় পালঙ্কে রাখে, যাতে আমার অঙ্গে আঘাত না লাগে, আমার যাতে আঘাত না লাগে। দুবাহু পশানি করতে আগরে, দুবাহু পশানি করতে আগরে, বয়ানে আপনি না করো যাব কত আলাইয়া, আপনি না গুরু আমায় যাব পড়াইয়া, আপনি না করো যাব কত আলাইয়া, আপনি না গুরু যাব পড়াইয়া, ওই লাখইয়া পড়িনা সখী, লাখইয়া পড়া দেবী, লাখইয়া আমার চরণের ধারে ধারে নাম লিখে দেয়, ধরে ধরে লিখিয়া দিতে, চরণের ধারে ধারে নাম লিখে দেয়, ধরে ধরে নাম লিখে দেয়। বলে রাধে দয়া করো বলে, ধারে ধারে নাম লিখে দেয়, রাধে দয়া হরি বল, হরি রাধে দয়া করো বলে ঘরে ঘরে নাম লিখে দেয়। রাধে তোমার চরণে আমি ঋণী হলাম, ধারে ধারে না লিখে দেয়, তোমার চরণে আমি ঋণী হলাম, ধারে ধারে না লিখে দেয়। আমি তোমার চরণে, আমি তোমার চরণে ঋণী হলাম, হলাম বলি চরণে আরে দেখো, তোমার চরণে ঋণী হলাম, তোমার চরণে আরে দেখো, তোমার চরণে ঋণী হলাম, তোমার চরণে আরে দেখো, ঘরে নাম লিখে দেয়। তোমার চরণে ধারে দেখো, চরণের ঘরে ঘরে নাম লিখে দেয়। ভগবান কৃষ্ণ কেমন দেখেছেন? রাধারানী কি বাহু পশারিয়া কাশি এনে রাধারানীর চরণ করেছে। যাবক চেনো? যাবক, যাবক কাকে বলে? যাবক মানে হচ্ছে আলতা। যাবক ভাষাটা হচ্ছে ব্রজবলি ভাষা, বৃন্দাবনের ভাষা। ভগবান কৃষ্ণ প্রতিদিন আমাদের রাধারানীর চরণে আলতা পরিয়ে দেয়, সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে। সুন্দর করে অঙ্কন করে লেখে, রাধে তোমার চরণে আমি ঋণী হয়ে গেলাম। যেদিন আমাদের শ্রীমতীর মান করেছিল সেই মানে লিখেছিল, কি মান? দুর্জয় মান। মান করেছেন আপনারা?
যেদিন মান করবেন দেখবেন আদরটা সেদিন বেশি হবে। আপনারা ঘরে ঘরে কোনোদিন ঝগড়া করেননি? হয়তো সারাদিন না খেয়ে আছে, কিন্তু সন্ধ্যা হলে তার কেউ আলাদা থাকে না, একই সাথে সজ্জিত থাকবে তো কি? সেদিন দেখবে কি কত ভালোবাসা। তোমায় আমি রাগ করেছি, মেরেছি, সোহাগ একেবারে ঢেলে পড়বে, খাওনি, জোরপূর্বক নিয়ে খাওয়াবে, আদর করবে। তা মান করলো, ওদিন আদরটা বেশি পায়, ওরকম মান করবে, শিখালাম, এটাও শিখিয়ে দিলাম। এরকম মান করলে আদর বাড়বে। তাই ভগবান কৃষ্ণ আজ সেই রাধারানীর চরণে আলতার চিত্রাঙ্কন করে লিখছে, রাধে তোমার চরণের ধারে রইলাম, আবার তোমার চরণে ঋণী হয়ে গেলাম। তবে এই ঋণ শোধ করতে যাবই আমি ওই নদীয়াতে, নদীয়ায় গিয়ে গৌর হব, আর কৃষ্ণ কৃষ্ণ বলবো, কৃষ্ণ বলে কেঁদে ওই ধোলাই গড়াগড়ি যাব। সেই দিন তোমার এই ঋণ শোধ করব। দেখেছ, সেই দিন ঋণ শোধ হবে। সেই রাধারানী আরো কি করবো জানো? মাথায় বাজব নামা বলি, ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে ঋণী হয়ে গেছিল, সেই ঋণ শোধ করবার জন্য নদীয়ায় এলো। তাই সেই রাধারানী আজ সখীদের কাছে বলছে, সখী আর কি বলবো? বলছি আর কি বলবি জানিস না? চরণের রেণ রঙেতে মাখাইয়া, চরণের রেণ অঙ্গতে মাখাইয়া, চরণের রেণ অঙ্গেতে মাখিয়া, চরণের রেণ অঙ্গেতে মাখাইয়া,
আরে জোড়ানো জোড়ানো কলি জোড়ানো জোড়ানো কলি আরে এ কথা কহিতে দাস রঘুনাথে কথা কহিতে দাস রঘুনাথে আরে এ কথা কহিতে দাস রঘুনাথে কথা কহিতে দাস রঘুনাথে দিল নয়ন তলে দিল নয়ন তলে নয়ন জলে বেশি যায় তো নয়ন জলে বেশি যায় তো দাস রঘুনাথ কেঁদে কেঁদে নয়ন জলে বেশি যায় তো দাস রঘুনাথ রঘুনাথ নয়ন জলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায় দাস রঘুনাথ কেঁদে কেঁদে নয়ন জলে বেশি যায় তো দাস রঘুনাথ ওরে নয়নের জলে নয়ন জলে ভেসে যায় দাস রঘুনাথ কেঁদে কেঁদে নয়ন জলে বেশি যায় তো দাস রঘুনাথ বলি ললিতা ও বিশাখা জানিস আমি যে পথে যাই যেদিকেই যাই না কেন যদুনাথ বলছে দেখেছো আজকে আমাদের ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ ধুলি অঙ্গে মানুষ কি গো আর আমরা ধুলি মাপতে চাই না কেন জানো আমরা যে দামি দামি শাড়ি পরে আসি শাড়িতে ধুলাবালি মেখে যাবে তো নোংরা হয়ে যাবে তাই না মা নোংরা হয়ে যাবে দামি শাড়িতে হাত করতে পারবো না তাই আমার ভগবান কৃষ্ণ সেটা মনে করে তাই যদুনাথ কেঁদে কেঁদে বলছি দেখেছো চরণের নীলঙ্গিতে মাখিয়া জোড়ানো জোড়ানো বলে এই কথা কইতে দাস যদুনাথে দিছিল নয়ন জলে নয়ন জলে ভাষ্য নয়ন জলে ভাসছে আমার রাধারানী সখীদের কাছে বলছে আরে শিশুকাল হইতে মধুর সঙ্গীতে পরাণে পরাণে শিশুকাল হইতে মধুর সহিতে পরাণে পরাণে লেহা শ্যামলা রে
বিধি করলো ভিন্ন ভিন্ন করি দেহা কি জানি কি লাগি বিধাতা করিল ভিন্ন ভিন্ন করি কি জানে কি লাগি ও বিধি করলো ভিন্ন ভিন্ন করি দেহা কি জানি কি লাগি বিধাতা করিল ভিন্ন ভিন্ন করি যোগ্য সৃজন জানে না রে বিধি যোগ্য সৃজন জানে না রে যোগ্য ওই কেন বা বিধাতা ভিন্ন ভিন্ন করলো যোগ্য সৃজন জানে না রে কেন বা বিধাতা ভিন্ন ভিন্ন করলো যোগ্য সৃজন কেন বা ভিন্ন করলো যোগ্য সৃজন জানে না রে কেন বা বিধাতা ভিন্ন করলো জানে না রে কেন বা ভিন্ন বিধাতা কেমন সৃজন করেছি আবার দুটো দেহ করে দিয়েছি একটা দেহ করলে একসঙ্গেই থাকতে পারতাম তা করেন ভিন্ন ভিন্ন করে আবার তা নারী পুরুষ করেছে এক করতে পারতো না নয় পুরুষ করতো দুজনারে না হয় নারী করতো দুজনারে একসঙ্গে থাকতে পারতাম কিন্তু বিধাতা তা করেনি ভিন্ন ভিন্ন করেছে একসঙ্গে থাকলেও তো লীলা করতে পারতাম সঙ্গে থেকে কিন্তু বিধাতা ভিন্ন ভিন্ন করে দেহ করে দিয়েছে বলে বিধাতা যোগ্য কিছুই সৃজন জানে না জানে না জানলে মনে হয় ভিন্ন করত না আমার দিল দিল জনম তা আবার নারী কুলম দিয়েছে আবার নারী তুলে দিল তাতে আবার পদ কুলবধূ করে দিল পদ কুলবধূ করে দিল সে কি জানে না সবই তো জানে নিজে আপন করে নিতে পারত না পদ কুলবধূ করলে আমি কি সেখানে যেতে পারি বল বল সখী বল আমার অঙ্গের বরণ লাগিয়া আমার অঙ্গের বরণ লাগিয়া আমার বরণ লাগিয়া আমার অঙ্গে বরণ লাগিয়া পিতবাস করে প্রাণের অধিক প্রাণের মুরলি প্রাণের অধিক প্রাণের মুরলি প্রাণের অধিক প্রাণের মুরলি প্রাণের অধিক পরের মুরলি লইতে আমার না প্রাণের অধিক পরের জানিস ওই সুন্দর অধরে মধুর মুরলিটি লই ওই বাঁশির সুরে মধুর সুরে আমাকে ডাকে কিন্তু কি করবো বল সখী কি করবো আমি যে ওই বাড়ির ঘর থেকে কোথাও
যেতে পারে না। শাশুড়ি ননদে হচ্ছে আমার বাড়ি কৃষ্ণবাদী। শাশুড়ি ননদে আমার কি করে জানিস? আমায় নীলি বস্ত্র পড়তে দেয় না, ওই নীল আকাশের দিকে চাইতে দেয় না, ওই নীল যমুনায় জ্বলাতে দেয় না, দেয় না। কিন্তু আমি যে ওই কৃষ্ণ বাদিনীর ঘরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, কাঁদিতে পারি না। কিন্তু জানিস কি, আমি একটু ছলনা করি। কি বলছি? রান্না করি। রান্না করতে গেলে আগের দিনে কি কারো ঘরে গ্যাস ছিল? হ্যাঁ, কি গো ছিল? কিসে রান্না হতো? উনুনে, কাঠে, যাকে বলে খড়ি। তা রাধারানী আগে বলছে সখীদের কাছে, জানিস শুকনো কাঠে রান্না করতে, দাও দাও করে জ্বলে শুকনো কাঠ, তাই তো? আর আজকে আমাদের রাধারানী কি বলছে সখীদের, ওই শুকনো কাঠ না আমি নয়ন জলে ভিজিয়ে নিয়ে তারপর ওই ভিজা কাঠে আগুন জ্বালে। আগুন জ্বালে? হ্যাঁ, কি গো আজকে বাড়ি গিয়ে জ্বালিয়ে দেখবে, কাঠখানা ভিজিয়ে নিয়ে আগুন ধরবে। যেই না ধরাবে আগুন তো ধরবেই না, কি হবে? ধোঁয়া। ওই ধোঁয়া যদি তোমার নয়নে একবার ঢোকে কি হবে? জ্বালা করবে, জ্বালা, জ্বালা যন্ত্রণা হবে। আর রাধারানী বলছে সখীরে, যখন সেই কাঠে আগুন জ্বালিয়ে উনুনে ফেলে দিই তখন তো এই আগুন জ্বলে না। তখন কি হয় জানিস? তখন ওই কাঠ হতে ধোঁয়া ওড়ে, আমি ধোঁয়ার ছেলে বসে কাঁদি, ধোঁয়ার ছলে বসে শাশুড়ি ননদী কৃষ্ণবাদী তাই তো তোমার ছলে বসে কাঁদি। কৃষ্ণবাদিনী আমার রাধারানীর শাশুড়ি ননদী। শাশুড়ি নদী এই দেহের মাঝেই আছে শাশুড়ি, আর নয়টা নদী, নদী। এই যত লীলা এই বৃন্দাবনের মাঝে করেছে, ভগবান কৃষ্ণ বাইরে কোনো লীলা করেন। কাকে নিয়ে করেছে? রাধারানীকে নিয়ে করেছে, অপ্রাকৃত লীলা। সেই লীলায় জাগতিক জগতের সঙ্গে তুলনা করা যাবে না, তাহলে মহা অপরাধ হবে। তাই রাধারানী সখীদেরকে বলছে, সখী আমার বধূর কথা
বাসন। আমি যেমন বাসন করি আমার বধূ না আমার বাসনের মতোই বাসন করতে লাগে। আমাকে যখন দেখতে পায় না এই করতে লাগে। তারপর ময়লা হয়ে গেলে আমি যে রজকের কাছে ধৌত করতে দিই আমার বধূ সেই রজকের কাছেই নিয়ে যায় ধৌত করতে। কিন্তু দেখতে না পেলে কি হবে জানিস? একটা আশ্চর্য কথা, যখন রজক আমার কাপড় আর আমার বধূর কাপড় একসঙ্গে ধৌত করে ওই কাপড়ে কাপড়ে মেশামেশি হয়, এক জায়গায় রাখি ওই কাপড়ের আড়ালে আমাকে দেখতে পায়। দেখেছেন? আজকে করবেন তো বাড়ি গিয়ে দেখি পাওয়া যায় নাকি দেখা। তা রাধা রাধি আজকে আলা ভোলা তো কি বলতে কি বলছে সখীদের কাছে, যা বলছে সখীরা তাই মনোনিবেশ করে শুনছি। যেমন তোমরা যা বলছি সেটাই তোমরা শুনছো। তা আমাদের রাধারানী এমন, তাই বলছি আমাকে দেখতে পায় না। ওই কাপড় যখন ধৌত করে রজক ওই রজকের কাপড়ের মধ্যে আমাকে দেখতে পায়। আমার ওই অঙ্গের বরণ লাগিয়া Paulo Huya বাহু পছাইয়া বাউলো আর তখন সে ভাই আরে তখন সে ভাই সে যে বাউল হয়ে কেঁদে বেড়ায় Paulo Huya que te ve আরে রাধে দয়া বাউল হয়ে কেঁদে বেড়ায় রাধে দয়া করো বসে বাউল হয়ে কেঁদে বেড়ায় দয়া করো ওরে বাউল হয়ে কেঁদে বেড়ায় আরে বাউল হয়ে কেঁদে বেড়ায় পাউল হয়ে রাধে দয়া করো বলি পাউল হয়ে জানিস বাউল দেখেছো বাউল যারা করে তারা হ্যাঁ তারা হলো উন্মাদ বাউল। রাধারানী বলছে আমার বধূ বাউলের মতো আমায় খুঁজে বেড়ায়, আমি কোথায় আছি কোথায় আছি। জানিস কি আরতি করে লাজে হাম যদি মন্দিরে যায় লাজে হাম যদি মন্দিরে যাই পদ চিহ্ন তলে লোটাই যায় পদ চিহ্ন তলে লোটাই
আরে তাম্বুল ভক্তিয়া তারার পথে আমার তাম্বুল ভক্তিয়া তারার পথে হেন বলে প্রিয়া পাতয়ে হাতে আরে হেন বলে প্রিয়া পাতয়ে হাতে দেখেছ কি বললাম হ্যাঁ আমার দাদারা কি বললো কি বললো তাম্বুল তাম্বুল পানের আরেকটা নাম তাম্বুল তাম্বুল ভক্তিয়া দাঁড়ায় পথ হেন বলে প্রিয়া পাতয়ে হাতে কারণ আমার বধূ যখন আমাকে তাম্বুল সেবা করে হ্যাঁ আমার দিকে এক পলকে চেয়ে থাকে মনে হয় কোনদিন দেখে সখীরা বসে তাই আমার ভয় থাকে সকালে দেখে দুপুরে দেখে বিকালে দেখে নিশীতে দেখে তাও কি দেখে না দেখে ইউহার স্বাদ মেটে না সেবা করেছি ওটা হচ্ছে প্রসাদ আমার বধূ মহাপ্রসাদ বলে আমাকে বলে কি জানিস প্রসাদ দাও রাই একটু প্রসাদ দাও রাই কিন্তু সখী জানিস আর একটা কথা আমি যখন দুপুর বেলা আচ্ছা তোমাদের এই পাটুলিতে সূর্যবার কোন দিকে ওঠে গো এই ঘোষপাড়ায় কোন দিকে ওঠে পূবে ওঠে আমাদের পঞ্চগ্রামও পূবেই ওঠে মনে হচ্ছে পশ্চিমে নইলে পূর্বে তার সূর্য যখন মাথার উপরে আসে সেই সময়টাকে কি বলে দুপুরবেলা তাই সখীদের কাছে বলছি আজ স্নান দুপুর সময় জানি আজ স্নান দুপুর সময় জানি সখী পথে পথে আলোয় পানি তপই পথেতে আলোয় পানি তপত পথেতে আলোয় পানি তপত পথেতে আলোয় পানি আরে কি কহব সখী প্রিয়ার কথা সখী প্রিয়ার কথা ওই কহিলে অন্তরে লাগে যে ব্যথা কহিলে অন্তরে লাগে ব্যথা আমার কহিলে অন্তরে লাগে যে ব্যথা সত্যি কেন জানিস আমি যে স্নান করতে দুপুরবেলায় যাই আমার বধূ জানে কিন্তু ওই তপ্ত বালুকার উপর দিয়ে যায় তো দুপুরবেলায় বালুকা রাশিগুলো এত দগ্ধ হয় যে আমি যদি না যেতে পারি আমার পায়ের তলা যদি ফোসকা
আমার বধূ কি করে জানিস? ওই যমুনায় যায়, যমুনায় গিয়ে জল এনে জল ওই পথে ঢেলে দেয়, তপ্ত বালুকার উপরে ঢেলে দেয় যে বালুকাটা সে শীতল হয়ে যাবে, আমার আর হাঁটা চলা করতে কোনো বাধা আসবে না, আর তাপ লাগবে না। হ্যাঁ, এ বধূ আমার এমনই বধূ, আমার সমস্ত কথা জানে, সমস্ত কথা বোঝে, আমার বধূ ছাড়া এই জগতের মাঝে কেউ বোঝে না, আর কেউ বোঝে না। এবার সখীদের কথা শুনি, এবার যোগ মায়া যোগাযোগ কারণে লীলা সহায় কারণে এসে বলছে চল স্নান করবার ছলা করি, আমরা একটু তার সঙ্গে রসিকতা করব, আমরা রসিকতা করব। তার সকলকে সঙ্গে করে যাচ্ছে, আজ চলিল চলিল দেখবে সেই দিন এই দেহটা শীতল থাকে, হ্যাঁ থাকে না? সকালবেলা প্রাতঃ স্নান করে কারা? বৈষ্ণবরা। কিন্তু আমরা জাগতিক জীব কি তা যায়? বলো যাই কি গো? কেউ কথা বলছো না, আমি কথা না বলে তো মাথা তো না রাখবে, তোমরা তো বোবা না, কানে কালাও নয়। আরে সুগন্ধি চন্দন হতি লইয়া, আরে সুগন্ধি চন্দন হতি লইয়া, সবাই সখী চলে চলিল ভাইয়া, আরে সবাই সখী চলিল ভাইয়া, সবাই নাচে বিদ্যুতের ন্যায়। কিন্তু গোবিন্দ এবার সকল সখাদের নিয়ে ধেনুবৎস নিয়ে ওই ধবলে এসছে না, ধেনুবৎস ধবল মানে হচ্ছে সাপ আর ধবলি মানে হচ্ছে গাভী, তা ওই সাপটা সরিয়ে রেখে দোহন করছে গাভী। তার যোগমা এই লীলার রস আরো নিঘুণ ভাবে তত্ত্ব আস্বাদন করবে বলে উনি কি করলেন, ওই সাপটা ঢুকিয়ে দিল, গাভীটা সরিয়ে সাপ ঢুকিয়ে দিল। গোবিন্দ আমার ওই রাধারানী যাচ্ছে, এক পলকে চেয়ে আছে, দহন করছে। এবার সখীগণ বলছে সাবে কি বলো তোমার কি হয়েছে, সাবে কি বুড়িমা বসে শোক
গোষ্ঠী যাবে, হ্যাঁ গোষ্ঠী যাবে। এবার রাধারানী আর আমার গোবিন্দ দুজনা নয়নে নয়নে মিলন হলো। ওই মদন ভরে রসদগার পর্যায়ে ছিল এই অধমের। জাদু একটা কথা ভুল ভ্রান্তি হতে পারে বলেছি, যে মনোবাসনা নিয়ে দাঁড়িয়ে বলেছি। আপনাদের কথা আপনাদের কাছে ফিরিয়েছি। যদি কোনো ভাষায় ভুল ত্রুটি হয়, রসমাস হয়, নিজের সন্তান মনে করে আপনাদের শ্রী চরণতলে আশ্রয় করবেন। এইখানে রহিল আমার লীলা গতদিন সকালবেলা শ্রবণ করিয়েছি, আজকেও সকালবেলা শ্রবণ করেছি, কালকেও সকালবেলা আপনাদের শ্রবণ করাবো। দয়া করে আপনারা আসবেন। কালকে হবে কুঞ্জ জাগরণ।